কত কিছু দিয়েছো তুমি আমায়, কিছুই তো পারিনি গো দিতে তোমায়। সারাদিন জিজ্ঞাস বলেছে 24 ঘন্টা দশমাংশ, 2.5 ঘন্টা তাও দিতে পারি না প্রেয়ারে, 1 ঘন্টা তাও দিতে পারি না, 8 ঘন্টা তাও দিতে পারি না, তাই না? আজ প্রার্থনা করছি তো কাল বিয়ে বাড়ি 1 সপ্তাহ প্রার্থনাহীন, খাওয়ার সময় প্রার্থনা করছি, ঘুম থেকে উঠে প্রেয়ার করছি অল্প একটু। জিসাস চায় আমাদের সঙ্গে বেশি করে টাইম কাটাতে, তিনি অ্যাভেলেবেল আমাদের জন্য 24 ঘন্টা। আমরাই ব্যস্ত, আমরাই ব্যস্ত। তিনি স্বর্গরাজ্যে সমস্ত ব্যস্ততা থাকা সত্ত্বেও, পুরো ত্রিভুবন সামলানোর পরেও আপনার জন্য তিনি আজও অ্যাভেলেবেল। হালেলুয়া! আপনার জন্য তিনি আজও অ্যাভেলেবেল। হালেলুয়া! আমরাই ব্যস্ত হয়ে পড়ি, প্রভু আজ এটা আছে, প্রভু কাল ওটা আছে, পরশু ওটা আছে। না প্রভু আমি ঠিক করছি প্রভু, নতুন বছর থেকে প্রেয়ার করবো। আমি ঠিক করছি প্রভু এই সামনে সোমবারটা আসলে সোমবার থেকে প্রেয়ার শুরু করবো। প্রভু প্রভু দাঁড়িয়ে থাকে, সোমবারের পর সোমবার যায়, রবিবারের পর রবিবার যায়, চার্চে যায়। পাস্টাররা বলে, পাদ্রী বাবুরা বলে প্রেয়ার করো, প্রেয়ার করো, প্রার্থনা করো। হ্যাঁ পাদ্রী বাবু আমি আজ থেকে প্রেয়ার করবো। ডায়েরির মধ্যে লিখিও, তারিখটা চেঞ্জ হয়, প্রেয়ার আর হয় না। তারিখ চেঞ্জ হয়, প্রেয়ার আর হয় না। আর জিসাসকে বলি, জিসাস তুমি কেন আমায় শুনছো না? যিশু বলে, যখন আমি বলি তখন তো তুমি শোনো না। আমি সব সময় শুনতে পাই, তুমি শোনো না আমার কথা। আমি আজও দেখো তোমার ওই বেডরুমে তোমার জন্য ওয়েট করে বসে আছি। প্রভু তুমি বলে, হ্যাঁ আমি। আমার মতো নগণ্য মানুষের জন্য বলে, তুমি নগণ্য না। যদি নগণ্য হতো, একটা মানুষ রক্ত কখন বিক্রি করে কিছু কেনার জন্য? যখন সেটা অনেক মূল্যবান, তার কাছে কিছু নেই দেওয়ার জন্য, শেষ পর্যন্ত রক্ত আছে, রক্তটা বিক্রি করে সেটা কিনে নিল। তার মানে কি তার কাছে এতটাই মূল্যবান যে তার রক্তটা বিক্রি করে, তার অর্গান গুলো বিক্রি করে তিনি কিনে নিল। জিসাস তার অর্গান বিক্রি করে, অর্গান রক্ত দেহ খণ্ড বিখণ্ড করে রক্তর মূল্য দিয়ে তিনি আমাকে আপনাকে কিনেছেন। হালেলুয়া! আপনি কোনোদিনও সাধারণ নয়, আপনি মহামূল্যবান। যিশুর চোখে, আপনার দিকের চোখে আপনি অল্প হতে পারেন, স্বল্প হতে পারেন, কিন্তু জিসাসের চোখে আপনি বলেন বৃহৎ। হালেলুয়া! আমরা ভাবি প্রভু আমার দ্বারা হবে। যিশু বলে, তুমি ম্যাচ জিতে গেছো, ফিক্সিং ম্যাচ। যেমন মোসেসকে বলতো, মোশে মিদিয়নীয়দের আমি তোমার হাতে তুলে দিয়েছি, যাও যাও লড়াই করো, জিতে নাও। আমরা ভাই প্রভু আমার ছেলে মেয়েকে, আমার সংসারকে, আমার ফ্যামিলিকে, আমার অসুস্থতাকে আমি কি করে মেইনটেইন করবো? মেইনটেইন আমরা করতে পারি না। মেইনটেইন অলরেডি করে দিয়েছি। যে ম্যাচ আমরা খেলছি এটা ফিক্সিং ম্যাচ, যে জিত আমাদের হয়ে গেছে অলরেডি, কিন্তু নামতে হবে। হালেলুয়া! জিসাস আপনাদের আমাদের অতিরিক্ত থেকে যদি আরো কিছু বেশি থাকে মাসিমা, তার থেকেও বেশি ভালোবাসা আপনাকে, আমাকে, আমাদেরকে। হালেলুয়া! আমরা ভয় পেয়ে যাই কোমরের যন্ত্রণা নিয়ে, একটা ব্লাড টেস্ট খারাপ বেরোলো ভয় পেয়ে যাই, কিন্তু জানি না যেই ব্যক্তি আপনার সঙ্গে বলছে, বহুবার আমি সাক্ষ্য দিয়েছি, তাও সব জায়গায় সাক্ষ্য দেবো না। আপনারা জানেন এই ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি, শুধু ক্যান্সারে নয়, মারা যাওয়া ব্যক্তি, মৃত ব্যক্তি, আর যিশুর সামনে দাঁড়িয়ে চিৎকার করছিল। ডাক্তার আমায় বলেছিল, বাবা জোরে কথা বলবে না, বেশি খাবার খাবে না। আমি ওনাকে বলছিলাম ওনার বাড়ি গিয়ে, যখন জিজ্ঞাসা করছিল যে বরং তুমি সবকিছু খেতে পারো, হ্যাঁ ডাক্তার রেস্ট্রিকশনে রেখেছিল কিছু দিন, কিন্তু একটা জিনিস জানি, এই যেটা আমি বলছি চিৎকার করছি, সেটা ও নয় যে মারা গেছে। যে মারা গেছে সে চিৎকার করে না, আর যে গলায় চিৎকার করছি সেটা যিশুর গলা। হালেলুয়া! যতদিন থাকবো চিৎকার করে যাবো। হালেলুয়া! যতদিন থাকবো
যিশুর জন্য গলা ফাটিয়ে চিৎকার করে যাব, গান করবো, উচ্চ স্বরে আওয়াজ করে যাব, গলা থাকুক আর না থাকে। 5 বছর আগে যখন মিনিস্ট্রি করতে গেছি মিদনাপুর একটা জায়গা, ভগবানপুর বলে একটা জায়গা আছে, ওখানে একটা গ্রাম আছে টোটানালা, ওইখানে আমাকে গান গাইতে দিচ্ছে আর আমি গান গাইছি ধরো লহরে ঈশ্বরের নাম। আমি একটা চেয়ারের লাল রঙের একটা চেয়ার ছিল তার উপর উঠে গাইছি, কোনো মাইক দেয়নি, কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, একটা গিটার আমার তাও চার্চ থেকে ধার করে এনেছি গিটারের একটা তারও নেই। তখন একটা তার যে কিনবো, একটা তারের দাম 20 টাকা, সেটা কেনার মতন পয়সা ছিল না। চার্চ থেকে গিটার ধার করে এনেছি পাঁচটারের থেকে, বাজাচ্ছি, হাতে ব্লেড ড্রাম নেই, গিটার যে পিক বাজায় পিকও নেই, আমি খালি হাতে বাজাচ্ছি আর বাজাচ্ছি, হাত থেকে আমার রক্ত বেরোচ্ছে আর গিটারটা ভেসে গেছে। আর একটা বাচ্চা ছেলে এসে বলছে, দাদা তোমার হাত থেকে রক্ত পড়ছে, দেখো গিটার ভেসে গেছে। আমি বলি পড়তে দে। আমার বাবা রক্ত দিয়ে আমার অপরাধগুলোকে ঢেকে দিয়েছিল, আজ একটু রক্ত বেরোতে দে। যদি গিটারটা ঢেকে যায় রক্ত দিয়ে, তাহলে বাবা বলবে আমার ছেলে, আমি রক্ত ঢেলেছি, এই সামান্য রক্ত তো ভালো। হালেলুয়া। আর আমরা যে প্রভুতে আছি তার একটাই চিহ্ন, আপনার দেহে, আপনার মনে, আপনার হৃদয়ে ক্ষত থাকতে হবে। তাই একটা লাইন বলছে, তোমার ক্ষত আমার মতো, এসো আমরা বন্ধু হই। হালেলুয়া। যখন উপরে যাব কি নিয়ে যাব, সিম্বল কি আছে? জিসাসের ক্ষত আমাদের দেহে থাকবে। একবার মন ভাঙবে আপনার, জীবন ভাঙবে, একবার সর্বনাশ হবে আপনার, লস হবে আপনার, মৃত্যু হবে আপনার, যন্ত্রণার, আপনার পরিবারের কারো হিউজ লস হবে, মৃত্যু হবে, রোগ থেকে উঠবেন। আপনার টেস্টিমনি কি? আপনি বলবেন প্রতিদিন প্রভু আমাকে সুস্থ রেখেছে, প্রতিদিন ঘুম থেকে উঠে বলেন প্রভু তুমি আমার সুস্থ রেখেছো, দিন দেখতে দিচ্ছ। এটা আমার টেস্টিমনি না, এটা টেস্টিমনি নয়। আপনার টেস্টিমনি এমন হওয়া হবে, যারা জিসাসকে জানে না তারাও বাধ্য হয়ে ওখানে দাঁড়িয়ে শুনবে যে কি বলছে, একবার শুনি, এরকম আগে শুনিনি। হালেলুয়া। আপনার টেস্টিমনি এমন হওয়া উচিত, ইট শুড বি মার্ভেলাস, অবাক করা। যে শুনবে আপনার টেস্টিমনি সাক্ষ্য, সে অবাক হয়ে যাবে। আমি এই মঞ্চ থেকে বলছি, এই বছর আপনার টেস্টিমনি ওয়েট করছে আপনার জন্য। হালেলুয়া। এই বছর আপনার টেস্টিমনি ওয়েট করছে আপনার জন্য। হালেলুয়া। এই বছর আপনার সবাই আপনার জন্য ওয়েট করছে। হালেলুয়া। হাত তুলে বলুন আমেন। হাত তুলে উচ্চ আওয়াজে বলুন আমেন। এই বছর সবাই ওয়েট করছে আমার জন্য। হাত তুলে বলুন আমেন। যদি বিশ্বাস করেন তাহলে পাইয়া গেছি। তাই গান বলছি, কত কিছু দিয়েছো তুমি আমার, কিছুই তো পারিনি গো দিতে তোমায়। গান, কত কিছু দিয়েছো তুমি আমার, কিছুই তো পারিনি গো দিতে তোমায়। তাই জানাই ধন্যবাদ। তোমারই করুণা, তোমারই করুণা, সবাই সবাই পেয়েছি জীবন হয়েছে, বাবা তোমারই করুণা, তোমারই করুণা।
যিশু তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে, যিশু তোমাকে, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে, যিশু তোমাকে। শুধু আপনারা গাইবেন ভালোবাসি তোমাকে।